তুমি আমার সন্তানকে এমন হক্কানি আলেম বানাও যে আলেমের কারণে কালকে কিয়ামতের মাঠে আমি আলেমের সুপারিশে যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামতি সালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কালকে কিয়ামতের মাঠের মধ্যে সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া, এক নম্বর হলো যারা নবী আছে, আম্বিয়া, নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার আল উলামা, উলামায়ে কেরাম। তিন নম্বরে সুম্মা শুহাদা। ও ছাত্র অভিভাবক, হাফেজের বাবা, হাফেজের মা, আলেমের মা, আলেমের বাবা, সবাইকে দুই হাত দুই পা ধরে বলি আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি কোনো উদ্দেশ্য রাখবেন না। কালকে কিয়ামতের ময়দানে আলেমেরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবে। নবীজি 1400 বছর আগে বলে গেছেন। তো আপনার টার্গেট থাকতে হবে আমি আমার সন্তানকে আলেম বানাবো, কালকে কিয়ামতের মাঠে যেন আমার ছেলে আমার জন্য সুপারিশ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ। ও উম্মতেরা, সমাজের মধ্যে যখন দেখবা ছেলেরা, স্বামীরা বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেয়, এই দৃশ্য যখন সমাজ হয়ে যাবে তখন ওই সমাজে গতবাস্তা আর বেশি দিন বাকি নাই। যখন দেখবেন একজন পুরুষ নিজের বউয়ের কথা মানতে গিয়া যখন মা বাবাকে অযৌক্তিক ভাবে অন্যায় ভাবে কষ্ট দেয়, এরপরের অপরাধ নবীজি বলেন ওয়াদানা সাদিকাহু, নিজের বন্ধুকে কাছে টানবে, নিজের বাবাকে দূরে ঠেলে দিবে, নিজের বন্ধুকে কাছে টানবে। যখন দেখবেন অনেক যুবকেরা আছে অনেক অবৈধ সম্পর্ক করে হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার এগুলোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক করে, চ্যাটিং করে, রাতকে রাত শেষ করে দেয়। এই ধরনের অবৈধ সম্পর্ক কথা বলতে বলতে একদিন যখন সম্পর্ক গভীর হয়ে যায় তখন এক সময় গিয়া যখন বিবাহ করার জন্য বান্ধবী যখন চাপ দেয় তখন চিন্তা করে এখন যদি বাসায় গিয়া যদি এই বিবাহের কথা বলি বাসা থেকে তো মেনে নিবে না, কি করা যায় কি করা যায়। তখন যখন বুদ্ধি তালাশ করে তখন তো তাকে ভালো পরামর্শ দেওয়ার কোনো পরামর্শ দাদা পায় না। তখন শয়তান আস্তে আস্তে মাথায় ঢুকাই দেয় কই সমস্যা নাই, করছস তো করছই, সামনে আগাইতে থাক, সমস্যা নাই। তুই এক বন্ধুকে ডাক দে, বন্ধুকে ডাক দিয়া তোর বান্ধবীকে লইয়া কক্সবাজার চইরা যা, হানিমুন কইরা, আছে না নাই? আরে এভাবে অবৈধ সম্পর্ক বেরা কক্সবাজার না, তুমি যদি মক্কা শরীফে যাও অবৈধ তো অবৈধ, হারাম তো হারাম, হালাল তো হালাল। তখন বাবাকে দূরে ঠেলে দেয়, বাবাকে কাছে টানে না, বাবা জানে না ছেলে কোন জায়গায় বিয়া করে, কিন্তু বন্ধু জানে। এমন আছে না নাই? সমাজের মধ্যে যখন এই ধরনের যখন অন্যায় হবে তখন ওই সমাজে গত বাঁচতে বেশি দিন বাকি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরের অপরাধ ওয়াদাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। যখন দেখবেন সমাজের মসজিদগুলো অনেক সুন্দর হবে, সমাজের মসজিদগুলো এসি ওয়ালা হবে, সমাজের মসজিদগুলো টাইলস ওয়ালা হবে, মসজিদটা অনেক সুন্দর হবে, কিন্তু মসজিদের মধ্যে নামাজি কম হবে, ইবাদত গুজার থাকবে না, কোরআন শরীফ তেলাওয়াতকারী নাই, নফল নামাজ পাঠকারী নাই, জিকিরকারী নাই, কোন ইবাদতকারী নাই। কিন্তু দেখবেন ঠিকই জুমার নামাজের পরে অর্ধেকের বেশি মানুষ বের হয়ে যায় সুন্নত না পড়া, অথচ এগুলো সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। জুমার দিন ফরজ নামাজ ইমাম সাহেব সালাম ফিরানোর লগে লগে মুনাজাত তো দূরের, সুন্নত পড়া তো দূরের কথা, মুনাজাত ইমাম সাহেবের সাথে লয় না। এরপরে গিয়া মসজিদের ভিতরে বাহিরে বারান্দায় জিলাপি নিয়া মারামারি দেয়। সবাই দেখবেন মসজিদের মধ্যে যখন হয় হুল্লোড় হবে
হবে, বিভিন্ন ধরনের অনর্থক আওয়াজ হবে, জিলাপি লয়া মারামারি দিবে, জিলাপি লয়া বিভিন্ন ধরনের আওয়াজ হবে, যে আওয়াজের কারণে জুমার পরে যারা সুন্নত পড়ে তারা যখন ঠিক মতো সুন্নত পড়তে পারবে না, তাহলে বুঝবে এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শেষ করেন নাই, এরপরে বলেন ওয়াসাদাল কাবিলা মাফাসিকুহুম, সমাজের যে ফাসিক ব্যক্তি, যার বাড়ি নাই, মদ খাই, ইয়াবাকুর, গাঁজাকুর, ঘুষখোর, ফিজিক্যাল ব্যবসায়ী, নারীর বুট, যত প্রকারের অবৈধ কাম আছে, এমন কোন কাজ নাই যে কামের সাথে যে জড়িত না, এমন মানুষ যখন সমাজের নেতৃত্ব দিবে, সমাজের নেতা হয়ে যাবে, সমাজের সরদার হয়ে যাবে, তাইলে বুঝবে এটা কিয়ামতের আলামত। ওয়াকানা যাইমুল কওমি আরযালুহুম, সমাজের মধ্যে যে নিকৃষ্ট ব্যক্তি সে গোত্রপতি হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবেন এক মানুষ অন্য মানুষকে বা সহজ সরল সমাজের ভালো মানুষগুলো যখন বড় লোকদেরকে তাদের জুলুম থেকে বাঁচার জন্য সম্মান করবে, দিল থেকে সালাম দিবে না, কিন্তু একজন মাদ্রাসার নুরানি মাদ্রাসার হুজুর, জামিয়া খিলপাড়া জামিয়া আরবিয়া মাদ্রাসার একজন নুরানি পড়ায়, বেতন পাই মাত্র 15,000, 14,000, 12,000, এমন একজন হুজুর গেলে রাস্তায় অন্তত 10 জন 20 জন মানুষের সালাম দেয়, কিন্তু একটা মানুষও আপনি বের করতে পারবেন না হুজুরের জুলুম থেকে বাঁচার জন্য সালাম দিছে, বরং সে দিল থেকে মহব্বত করে সালাম দেয়। আর তার বিপরীত সমাজের মধ্যে যে বড়, সমাজের মধ্যে যে দাপটওয়ালা, সমাজের মধ্যে যে টাকাওয়ালা, সমাজের মধ্যে যে নেতা টাইপের, তারে কিন্তু অনেক মানুষের সালাম দেয়, শুধু দিল থেকে সম্মান।